বন্ধুরা, ধরুন 15 বছর আগে বন্ধ হয়ে যাওয়া কোনো এক ট্রেন লাইন হঠাৎই আজ চালু হয়ে গেল, তাহলে ব্যাপারটা কেমন হবে? দারুণ হবে কিন্তু ব্যাপারটা, তাই নয় কি? তো কিছুটা এই রকমটাই হতে চলেছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী ট্রেন লাইনের সাথে। আজ 15 নভেম্বর শুভ উদ্বোধন হতে চলেছে কৃষ্ণনগর থেকে আমঘাটা রেলওয়ে স্টেশন পর্যন্ত পুনরায় ট্রেনের যাত্রা প্রায় 15 বছর পরে। আজ দুপুর বেলা 12টার সময় আমঘাটা রেলওয়ে স্টেশন থেকে শুভ উদ্বোধন হবে এই নতুন ট্রেন যাত্রার। 15 বছর পরে এই পথে আবার পুনরায় ট্রেন চালু হয়। আশেপাশের মানুষ তো খুবই আনন্দিত, তবে এখানে মানুষের বেশ কিছু কনফিউশনও আছে। তো সেই সমস্ত কনফিউশন দূর করার পাশাপাশি উদ্বোধন হওয়া এই নতুন ট্রেন যাত্রাপথের কমার্শিয়াল রান কবে থেকে শুরু হবে এবং এই কমার্শিয়াল রানের টাইমিং কেমন কি রয়েছে, সে সমস্ত কিছুই পর্যালোচনা করা হবে আজকের এই ভিডিওতে। যদিও এই লাইনে আগে ট্রেন চলতো নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত, তবে এই লাইনে আগে সেই ছোট ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পরে আমঘাটার পরে বাকি লাইনের জায়গাটুকুর পুরোটাই দখল হয়ে গেছে, যার জন্য বর্তমান সময়ে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন যেতে পারবে না। যাই হোক, আপাতত যতটুকু আছে ততটুকুকে নিয়েই শুরু হচ্ছে ট্রেনের নতুন করে যাত্রা। তো চলুন এবার জেনে নেওয়া যাক কবে থেকে শুরু হচ্ছে কমার্শিয়াল রান, ভাড়া কত এবং এখানে মানুষের কনফিউশনগুলোই বা কী কী আছে। আজ 15 নভেম্বর দুপুর 12টা নাগাদ নতুন করে শুভ উদ্বোধন হবে এই যাত্রাপথের। আজ হবে শুধুমাত্র উদ্বোধনী যাত্রাই, তবে কমার্শিয়াল রান শুরু হবে 17 নভেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকেই, এবং তারপর থেকে সপ্তাহে 7 দিনই কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে চলাচল করবে এই ট্রেন। কৃষ্ণনগর থেকে আমঘাটা 8 কিলোমিটার মতন দূরত্ব, আর এই 8 কিলোমিটার দূরত্বেই সকালে একটি, দুপুরে একটি এবং রাত্রে একটি, এই সময়ে টোটাল আপ ও ডাউন মিলিয়ে 3 জোড়া ট্রেন চলাচল করবে কৃষ্ণনগর এবং আমঘাটার মধ্যে। তবে সকালের প্রথম ট্রেন ছাড়বে কৃষ্ণনগর থেকে 6টা 45-এর সময়, আমঘাটা গিয়ে পৌঁছাবে 7টা নাগাদ, এবং আমঘাটা থেকে ছাড়বে 7টা 8-এর সময়, কৃষ্ণনগর এসে পৌঁছাবে 7টা 23-এ। দুপুরের সময় কৃষ্ণনগর থেকে ট্রেন রয়েছে 1টা 30-এ, এবং এই ট্রেন আমঘাটা গিয়ে পৌঁছাবে 1টা 45-এ। ফিরতি পথে আমঘাটা থেকে এই ট্রেন ছাড়বে 1টা 53-তে এবং কৃষ্ণনগরে এসে পৌঁছাবে 2টো 8-এ, এবং রাতের বেলা এই ট্রেন কৃষ্ণনগর থেকে ছাড়বে 9টা 15-এর সময়, আমঘাটা গিয়ে পৌঁছাবে 9টা 30-এ, এবং ফিরতি পথে আমঘাটা থেকে এই ট্রেন ছাড়বে 9টা 38-এ, কৃষ্ণনগর এসে পৌঁছাবে 9টা 53-তে। অনেকের কাছে ট্রেনের এই যে টাইম টেবিলটা সেটা কার্যকরী মনে হলেও অনেকের কাছে এই টাইম টেবিলটা কার্যকরী মনে নাও হতে পারে, কেননা অনেকেই বলছেন যে নবদ্বীপ যাওয়ার জন্য আমাকে তো সেই কৃষ্ণনগর থেকে আমঘাটা স্টেশনে নামার পরে আমাকে পুনরায় সেখান থেকে বাস অথবা টোটো অথবা অটো এসব তো ধরতেই হবে, তো আমি ফালতু ওইটুকু সময় ট্রেনে চড়বো কেন? হয়তোবা ওখান থেকে অটো টোটো বা বাস ধরার পরে আগে যে পরিমাণে ভাড়া নিত এখন সেই ভাড়াটা অনেকটাই বাড়িয়েও দিতে পারে, যেটা একটা ভীষণই ভোগান্তির বিষয়। আর সেজন্য যতদিন পর্যন্ত গঙ্গার উপরে নির্মাণ হয়ে পড়ে থাকা ওই ব্রিজের উপর দিয়ে গঙ্গার ওপারে অর্থাৎ নবদ্বীপে পৌঁছানো না যাচ্ছে ততদিন পর্যন্ত এতটুকু লাইন বাড়িয়ে কোনো লাভ কিছুই হবে না সাধারণ মানুষের। আবার দেখো, যে ট্রেনগুলো দেওয়া হয়েছে সেই ট্রেনগুলো কিন্তু কোনো নতুন ট্রেন দেওয়া হয়নি। শিয়ালদহ অথবা বনগাঁ থেকে আগত যে সমস্ত ট্রেনগুলির কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে বেশি সময় ধরে হল্ট আছে, সেই সমস্ত ট্রেনগুলির কৃষ্ণনগর স্টেশনে বেশি সময় ধরে হল্ট না করিয়ে সেই ট্রেনগুলিকে কিন্তু আমঘাটা রেলওয়ে স্টেশন পর্যন্ত চালানো হচ্ছে। এই ট্রেনগুলির প্রত্যেকটিকে যদি শিয়ালদহ থেকে ডাইরেক্ট আমঘাটা পর্যন্ত চালানো হতো কৃষ্ণনগরের উপর দিয়ে, তাহলে প্রচুর মানুষ উপকৃত হতো, এটাই সাধারণ মানুষের ধারণা। তবে যাই হোক, অবশেষে নেই মামা থেকে কানা মামা ভালো, যতটুকু চালু হচ্ছে এই মুহূর্তের জন্য ততটুকুর আনন্দই আপাতত মানুষকে নিতে হবে। ভবিষ্যতে যদি গঙ্গার উপর নির্মিত ওই ব্রিজের উপর দিয়ে গঙ্গার ওপারে অর্থাৎ নবদ্বীপ পর্যন্ত এই রেল লাইনকে এক্সটেনশন করা যায়, তবেই কিন্তু সাধারণ মানুষের পুরো উপকারে আসবে এই লাইনটি। মানুষকে আর অতিরিক্ত ভাড়া দিয়ে অটো বা টোটো ধরে যেতে হবে না নবদ্বীপে, এমনকি কৃষ্ণনগর স্টেশন থেকে নবদ্বীপ যাওয়ার বাসও ধরা লাগবে না, যার জন্য এতদিন ভোগান্তি পোহাতে হতো বেশ খানিকটা, কারণ কৃষ্ণনগর স্টেশন থেকে বাস স্ট্যান্ড বেশ খানিকটা দূরে। এই ব্যাপারে আপনাদের কি অভিমত কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা রেলওয়ের নজরে আসে এবং রেলওয়ে আগামীতে এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করে। দেখুন, এই লাইনটা চালু হয়ে গেলে আমরা যে শুধুমাত্র নবদ্বীপ যেতে পারবো সহজে তা কিন্তু নয়, বর্ধমান, আসানসোল, কাটোয়া এই সমস্তও আমাদের অনেকটাই কাছাকাছি চলে আসবে। উপকৃত হবেন হাজার হাজার লাখ লাখ মানুষ। তো এই ছিল আজকের ভিডিও। আজ 15 নভেম্বর উদ্বোধন হচ্ছে আমঘাটা রেলওয়ে স্টেশন থেকে আমঘাটা টু কৃষ্ণনগর রেল যোগাযোগের।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ট্রেন ও লোকাল বাস সম্পর্কিত এই ধরনের তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ নয়নকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত।